সকাল সকাল আমি এখন হচ্ছে হরিদ্বার স্টেশনে চলে এসেছি। ট্রেন অনেক লেট, 6 ঘন্টা লেট ছিল। তো এই মুহূর্তে আমি স্টেশনে পৌঁছেছি। পৌঁছানোর পরে এবারে আমি হোটেলের দিকে রওনা দেবো, তারপর কেদারনাথের ট্র্যাকে রওনা দেবো। আচ্ছা ঠিক আছে। সকাল সকাল হরিদ্বারে পৌঁছে গেছি স্টেশনে। এই হলো হরিদ্বার স্টেশন। জয় কেদারনাথ। হোটেল রাই হোটেলের পাশে গাড়োয়াল নিগমের অফিস। সেই অফিসের থেকে আমি আগে টিকিটটা কেটে নিচ্ছি, কারণ কালকের সকালবেলা ভোর 3:30 সময় থেকে 4টের মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তবে আমি সোনপুরহাট পৌঁছাতে আমার সময় লেগে যাবে 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আমি এখন রয়েছি হরিদ্বারের গণেশ ঘাটে। এই গঙ্গা বয়ে যাচ্ছে, জলস্রোত খুবই আছে। এটা একটা টানেলের গেট। ঘাটে গিয়ে স্নান করবো। তো গেছিলাম গণেশ ঘাটে, তো ওখান থেকে তো স্নান করা যায়নি, তাই এখন হরপৌরি ঘাটে আছি স্নান করার জন্য। আমি এখন পৌঁছে গেছি হরিদ্বারে হরপৌরি ঘাটে। नमो नमो शंकर भोलेनाथ शंकर।
4টের সময় বাসে উঠেছিলাম, আর এই দুপুর প্রায় 2টো নাগাদ বাস থেকে নেমেছি। নেমে এই আমি রেজিস্ট্রেশন অফিসে চলে এসেছি ফোন প্রয়োগে। এখানে আমার রেজিস্ট্রেশন আগে থেকে করানো ছিল বলে এখানে স্ক্যানিংয়ের মাধ্যমে আমার পারমিটটা আমি পেয়ে গেলাম। তো আমি এরপরে পরের গন্তব্যস্থলে আমি যেতে পারবো। এখান থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার। তো আগে থেকে আমি গাড়ি পেয়ে যাব, সেই গাড়ি করে আমি গৌরীকুণ্ডে পৌঁছে যাব। গৌরীকুণ্ডের জন্য গাড়ি ছাড়বে পার হেড 50 টাকা করে। সোনপ্রয়াগ থেকে এতটা রাস্তা হেঁটে আসতে হয়। কিছুক্ষণ আগে আসার পর লাঞ্চ করে নিয়েছিলাম এবং এখানে একটা হোটেলে রুমে ভাড়া নিয়ে রয়েছি। কালকের ভোর সকাল 4টে থেকে আমি রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে। এখানে এখন টেম্পারেচার 16 ডিগ্রি থেকে 15 ডিগ্রি এরকম হবে, কিন্তু রাতের দিকে এই টেম্পারেচারটাই বেড়ে হয়ে যাবে 7 থেকে 8 ডিগ্রি। তো বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা এখানে। এরপরে কেদারনাথে তো আরও বেশি মাইনাসে চলে গেছে টেম্পারেচার, যা শুনলাম খুবই ঠান্ডা আছে। এখন এসে পড়েছি ভীমচলিতে। এখান থেকে কেদারনাথ 10 কিলোমিটার। আশা করছি দুপুর 1-2টোর মধ্যে পৌঁছে যাব। কেদারনাথের মন্দির দেখা যাচ্ছে দূর, ওই পাহাড়ে আমাদের পৌঁছাতে হবে। ভীমবলি থেকে এখনো 10 কিলোমিটার বাকি। এই ব্রিজ ক্রস করে আমাদেরকে যেতে হবে। থেকে এই রাস্তাটাই এইভাবে ঘুরে গিয়ে তারপরে রামবাড়াতে গিয়ে মিশছে। আর এই রাস্তাটা এইখান থেকে ডিভাইডেড হয়ে এইভাবে সোজা যাচ্ছে। এটা পুরনো রাস্তা, এটা তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমি এখন ধীরে ধীরে রামবাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা দিয়ে আগে ডাইরেক্ট কেদারনাথ যাওয়া যেত, কিন্তু 2013 সালের যে অলকানন্দার যে জলের প্রবাহের ঘটনাটা ঘটেছিল তার ফলে ওই রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়। এরপরে ঘুরে এই রাস্তাটি নতুন চালু হয়েছে। আমি এখন এই রাস্তা দিয়েই যাব। দূরে সেই কেদারনাথ বাবার মন্দির, চেষ্টা করব পৌঁছানো যত তাড়াতাড়ি সম্ভব। আর এই শান্ত রূপ এখন দেখা যাচ্ছে, কিন্তু 2013 সালে যে ঘটনাটি ঘটেছিল, ভয়াবহ ঘটনা, সেই ঘটনাতে অলকানন্দার রূপই অন্যরকম হয়ে গেছে। এই সেই নদী ওই পাহাড় থেকে বয়ে আসছে।
কেদারনাথের মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আছি বেস ক্যাম্পের থেকে। চারিদিকে এইভাবে বরফে ঘেরা পাহাড়, 12,000 অল্টিটিউডে, 0 টেম্পারেচারে ট্রেকিং করা খুবই কষ্টকর। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा। খুব ঠান্ডা, এই ঠান্ডায় চলে এসেছি এতটা উপরে ভৈরব বাবার মন্দির। তো মন্দিরটা দেখাবো আপনাদেরকে। কেদারনাথের পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর এখন আমি বাবা ভৈরবনাথের মন্দিরে চলে এসেছি। কেদারের ট্র্যাক আমার শেষের দিকে, এই গৌরীকুণ্ডের দিকে পৌঁছে যাব।
দীর্ঘ 25 কিলোমিটার নামতে আমার প্রায় সময় লাগলো প্রায় 6.5 থেকে 7 ঘন্টা। একটু রিল্যাক্সেই নেমেছি, তাড়াহুড়ো করে নামিনি, শরীরটাও উইক আছে। কালকে যেহেতু 25 কিলোমিটার উঠতে হয়েছে সেই কারণে খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, এই ট্র্যাক আমার শেষ হচ্ছে এবারে। দীর্ঘ 25-50 কিলোমিটার ট্র্যাক করার পর আমি গৌরীকেন্দ্রের দিকে ফিরছি। এখান থেকে আবার সোনপুরায় যাব, তারপর এখান থেকে আবার বদ্রীনাথ যাব। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।